محمد وآله وصحبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وصحبه وسلم محمد الوزيد الشعبوني صلى الله على وعليه وصحبه وسلم دين سليم آكمين باتا باتا نورika तुही आईने नूर तेरा सबे अला नूरिका अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना সৃষ্টি করলেন সবাই বলে আজি কেমনের খুশি দিন এই ধরাতে তশরীফ ফিরলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরই প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না জীবন ঠিক না আমরা চাইবো একজনের কাছে তিনি কে আওয়াজ বলে তিনি কে যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় সাগর আকাশ বাতাস থেকে যদি দেখামিনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে দেখামিনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়া সাগর
بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত বোয়ালখালী থানার জলখিজিপুর আমি ব্যাপারী হুজুর আপনি আবার আসলে খুশি আসবেন তো ইনশাআল্লাহ সকলে বলি মারহাবা আমি তো এখানেই আছি আলহামদুলিল্লাহ আপনি আছেন পেতে আমাদের জজবাও আছে মারহাবা জলখিজিপুর আমি ব্যাপারী বাড়ি ইউনিট ওসিয়াকুলি বাংলাদেশ শাখার উদ্যোগী মহাপবিত্র বারে রবিউল আউয়াল শরীফের স্মরণে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ মুশরাদ নুরানি ঈমানি ইরফানি রূহানি মিলাদ মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি জলখিজিপুর আমি ব্যাপারী জামিল বাড়ি ইউনিট শাখা ওসিয়াকুলি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুল হক সাহেব বিশেষ করে আজকের মাহফিল যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর কোরআন হাদিসের আলোকে আলোচনা রেখেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব মোকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ গরিবুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি হাদিহি সকলে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের হায়াতে রিজিকে বেঞ্চের মধ্যে আল্লাহ তাআলা অফুর বরকত দিয়ে সকলে বলি আমিন এছাড়াও অসংখ্য অতিথিবৃন্দ বিশেষ করে আজকে মাহফিল পরিচালনা করছেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব এছাড়াও আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আহলে বায়াত প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক দেশ প্রেমিক আমার আশিক রাসূল সুন্নতি মুসলমান ভাইরা বিশেষ করে আমার বন্ধু বাবারা যুবক ভাইরা পিছিয়ে শোনা মেয়েরা সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম পর্দার আড়ালের মহবুবেরা সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আজকের নুরানি মিলাদ নবীর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে করে আলহামদুলিল্লাহ সাথে সাথে তিনবার বলে আল্লাহু আকবার আওয়াজ করে আল্লাহু আকবার আমাদের হায়াতের মালিক কে আল্লাহ আমাদের রিজিকের মালিক কে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক কে আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়ে রাসূলের মিলাদ শোনার ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আপনি নামেদার কাজীদের মদিনা যিনি আমাদের জান যিনি আমাদের প্রাণ যিনি আমাদের ঈমান নবী রাহমাতুল আলামিন হায়াতুন নবী নূরুন নবী কামলি ওয়ালা নবী কুরআনের বাশশার নবী আলামিন নবী মাক্কি নবী মাদানী নবী হাশিমি নবী কুরাইশি যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাকের মধ্যে দরুদ সালাম পেশ করে সকলে মুহাম্মদ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটু আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ মানিনা না হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না এই মিলাদ নবী পেয়ে আমরা খুশি না বেজার আবার উচ্চ আওয়াজ বলি মারহাবা আজকের মাহফিল আশিকদের মাহফিল আজকের মাহফিল গোলামের মুস্তফাদের মাহফিল ঠিক না আজকের মাহফিলে আসা বসা সকলের সৌভাগ্য হবে যাদের অন্তরে যাদের হৃদয়ে যাদের কলবে আমার আল্লাহর রাসূলুল্লাহ প্রেম ভালোবাসা মহব্বত আছে তারাই আজকের মাহফিলে এসেছে বসেছে আর আপনারা যারা এসেছেন আমরা প্রমাণ করে দিয়েছি আমরা নিজের জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি ঠিক কিনা ঠিক কিনা আমরা নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করতে চাই কি চাই না নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে চাই কি চাই না কারণ দুনিয়ার জমিনে আমরা এসেছি নবীর জন্য ঠিক কিনা নবীর জন্য দুনিয়াতে এসেছি ঠিক তেমনি ভাবে নবীর জন্য আমরা কবরে যাব আমাদের বিশ্বাস আমাদের ঈমান আমাদের আকীদা ওই কবর থেকে নবীর জন্য আমরা হাসরের ময়দানে উঠব এবং আমাদের আরো বিশ্বাস ওই নবীর পিছে পিছে না যেতে সারা
জান্নাতে যাব। রাজি আছি না নাই? আমরা সবাই নবীর সাথে জান্নাতে চাই, জান্নাতে যেতে চাই। আমরা সবাই রাজি আছি না নাই? দুই হাত তুলে বলে রাজি আছি না নাই? নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর মিলাদ দরকার আছে না নাই? আছে। এই দেশে অনেকে মাহফিল করে, মাহফিলের পেছনে লেখা থাকে তাফসীর কোরআন মাহফিল। অনেকে মাহফিল করে পেছনে লেখা থাকে এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। অনেকে মাহফিল করে কবরবাসী রূহের মাগফিরাতে সাদে সওয়াব মাহফিল। কিন্তু ওই নামধারী মুসলমানরা কখনো আমার নবীর মিলাদ নবীর মাহফিল করে না। তারা কখনো আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করে না। তারা কখনো ওলি আল্লাহ শানে গৌসে পাকে মুহাম্মদে খাজা গরিব নওয়াজের মুহাম্মদে ওলি আল্লাহর মুহাম্মদে মাহফিল করে না। কিন্তু আমরা যারা সুন্নি, আমরা যারা আশিক রাসূল, আমরা যারা গোলামায়ে মুস্তাফা, যারা নবীর জন্য জীবন দিতে রাজি, আমরা মিলাদ নবী করি, আমরা রাসূলুল্লাহর মিলাদ করি, আমরা তাফসীর কোরআন মাহফিল করি, আমরা আহলে বাইতের স্মরণে কারবালার মাহফিল করি, আমরা আম্বিয়া কেরামের মুহাম্মদের মাহফিল করি। কেননা আমরা নিজের জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। ঠিক কি না? এজন্য নবীর কদমে আমরা সর্বক্ষণ থাকতে চাই কি চাই না? প্রিয় সুন্নি ভাইরা, কঠিন একটা সময় আপনারা মাহফিল আয়োজন করেছেন। এই সময়ে বাতিল ফিরকারা সুন্নিয়তের উপর হামলা চালাতে চায়। অনেকে আছে যারা সুন্নিয়তকে থামানোর জন্য বাধা দেওয়ার জন্য, সুন্নিয়তকে বিভিন্নভাবে আটকানোর জন্য তারা ঢিল মারে। আবার সময় তারা জুলুসের মধ্যে গরম পানিও মারে। তাদেরকে আজকে এই নুরানি মাহফিল থেকে জানিয়ে দিতে চায়, তোমরা ঢিল মারো, গরম পানি মারো, আঘাত করো, জুলুসে গালি ভাঙচুর করো, সমস্যা নাই। যদি আমাদেরকে তলোয়ার দিয়ে আমাদের গর্দান ফেলে দাও, আমরা নবীর কদম ছাড়বো না। আমরা কখনো জশ্নে জুলুস ছাড়বো না। ঠিক কি না? আগামী সুন্নি থেকে আটকানো সম্ভব না। সাগরের পানিকে কি বাদ দিয়ে আটকানো সম্ভব না। যতই বাদ দিবে সাগরের ঢেউ বাঁধের উপর দিয়ে চলে যাবে। ঠিক কি না? এক সময় যারা বাধা দিয়েছিল গৌসের কমিটিকে, গৌসের কমিটি এখন বর্তমান বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন। তারা বাধা দিয়েছিল জশ্নে জুলুসকে। এক সময় মানুষ হয়েছিল ৩০ লক্ষ, বাধা দিয়েছে মানুষ হয়েছে ৪০ লক্ষ, বাধা দিয়েছে মানুষ হয়েছে ৬০ লক্ষ, বাধা দিয়েছে মানুষ হয়েছে ৭০ লক্ষ। এইবার বাধা দিয়েছে কিন্তু আশিক রাসূল হয়েছে ১ কোটি। যদি বলি না বাধা দিলে কমে না বাড়ে? আশিকের দ্বারা যত বাধা দিয়ে তোলা আমাদের মানুষ কমে না বাড়ে? যেন তোমরা বাধা দিলে আশিক রাসূলরা বাধা মানবে না। কারণ আশিক রাসূল তার জন্ম নিয়েছে নবীর জন্য জীবন দিতে। ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইরা, আপনার সামনে মাহফিল সাজাইছে। আমার অনেক দুঃখ, আপনাদের অনেক দুঃখ। আমার ইচ্ছা ছিল ৯টা থেকে মাইক করা। আমি বাইরে থেকে বলছি 7টা, তারপরে বলছি 10টা, এখন বাজতেছে প্রায় 10:30। যা কখন বসবো, কি বলবো, সমস্ত কিছু কার পক্ষ থেকে আসে? ওয়াজ করি না কার পক্ষ থেকে? আমি 1-1.5 ঘন্টার ওয়াজ অল্প সময় করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আপনাদের খতিব সাহেব যে আলোচনা করেছে মিলাদ নবীর উপর, রাসূল পাকের আগমনের উপর, এরপরে মিলাদ নবীর আলোচনা প্রয়োজন নাই। তারপরে জুমাদের শুনেন, বিভিন্ন কথা শুনেন। তবে আমি আপনাদের খাদেম হিসেবে এই এলাকার নাম কি? জানা কি? আমার দাদার বাড়ি। আর আমার দাদার বাড়ি কোথায়? আমার দাদা সফর করেছিলেন কবিতা চাঁদপুরে। যদি আমার দাদা সফর না করতো, আমি কোথায় সন্তান হতাম? আমাকে আপনারা আপনাদের সন্তান হিসেবে কবুল করবেন তো ইনশাআল্লাহ? নাকি গুসা করবেন? রাগ করবেন?
করে কানে নেওয়ার সময় নাই। যতদিন জীবন থাকবে ততদিন আমরা নবীর মিলাদ নবী করতেই থাকবো, ঠিক কি না? এই যুবক ভাইরা মাশাআল্লাহ তাদের দল করে দেখছে, তাদের বয়স 18, 20, 22, 25। দুনিয়ার কোনো রং তামাশার মাহফিল সাজায় নেন, এমন একটা মাহফিল সাজিয়েছেন যে মাহফিল সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ। যে মাহফিল করেছেন নবী রাসূলকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে, ফেরেশতাকে নিয়ে, যে মাহফিল করেছেন সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান বিন যুলকুরনাইন, মাওলানা আলী শের খোদা, যে মাহফিল করেছেন হুজুর ওসমান আব্দুল কাদের জিলানী আল-কিলানি, যদি বলি না সুবহানাল্লাহ, যে মাহফিল করেছেন দলিল নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, আসমিনী সাজরি, যে মাহফিল করেছেন মাহমুদ্দিন নকশবন্দি, যে মাহফিল করেছেন মুজাদ্দিদ আল-ইসলাম, আর যে মাহফিল বাংলার সেমিনার প্রতিষ্ঠিত করেছেন গৌসে জামান হুজুর আল্লামা সৈয়দ তাইয়্যিব শাকির আকাম, যদি বলি না সুবহানাল্লাহ। যখন এই রাসূল পাক দেখলেন বাংলার সেমিনারে মানুষের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু অপর ঈমান নাই। তখন রাসূল পাক মদিনার মনোহর থেকে শাইখে সিরুল আহমদ শাহসিদ্দিকে বাংলার সেমিনারে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। দিনার মাধ্যমে প্রতিষ্ঠিত করে দিয়েছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা। আজ যখন দেখবেন এই দেশের মানুষরা দিন যায়, রাত যায়, যুগ যায়, বছর যায়, সব যায়, কিন্তু নবীকে স্মরণ করে না, তখন আমার নবী তার আল্লাহ হুজুর গৌসে জামান তাইয়্যিব শাকির কাবার মাধ্যমে চালু করে দিলেন চেষ্টা জুলুসে এই দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জুলুস পে আমরা খুশি না আমরা আওয়াজ করে খুশি না সালাম। যখন দেখবেন এই দেশের মধ্যে মানবতা আছে কিন্তু কাজ নাই, এই দেশের মধ্যে বহু সম্পর্ক আছে কিন্তু মানবতা নাই, যখন দেখবেন তরিকতের নামে ভোটানি চলে, তরিকতের নামে বেহায়াপনা চলে, তরিকতের নামে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ চলে, তখন এই গৌসে জামান তাইয়্যিব শাকির কাবা প্রতিষ্ঠিত করে দিলেন নবীর দলের সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ, যদি বলি না সুবহানাল্লাহ। ওই গৌসিয়া কমিটি, যে গৌসিয়া কমিটি এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যে গৌসিয়া কমিটি ভাইরা বাংলার সেমিনারে কাজ করেছে করোনাকালীন সময়ে, যখন বাবা তার সন্তানের কাছে যায় না, মা তার সন্তানের কাছে যায় না, ভাই তার ভাইয়ের কাছে যায় না, বোন তার বোনের কাছে যায় না, তখন গৌসিয়া কমিটির আশিক রাসূল ভাইরা আল্লাহকে ভালোবেসে নবীকে মহব্বত করে গৌসে পাকের নাম নিয়ে, আমার শাইখে সিরুলের নাম নিয়ে তারা করোনার লাশকে গোসল দিয়েছে, দাফন করেছে, যদি বলি না সুবহানাল্লাহ। একজন গৌসিয়া কমিটির সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, এটা গৌসে পাকের জিন্দা কারামত, চিন্তা করি, ঠিক কি না? এই গৌসে পাকের তরিকতের সংগঠন গৌসিয়া কমিটি আমরা চাই কি চাই না? মুহাম্মদের আওয়াজ বলে চাই কি চাই না? আমি নিজে একজন জামিয়া, আপনারা যেটা বলেন জামিয়া শিক্ষার্থী নাকি, শাইখে সিরুলের বাগানে আমি সেখান থেকে ক্লাস 5 থেকে কামিল পর্যন্ত আমি পড়া শেষ করেছি, আলহামদুলিল্লাহ বলি না। আমার বাবা আল্লামা শেখ আবু সুফিয়ান আব্দুল কাদের চাঁদপুরে পড়েন, কুমিল্লাতে পড়েন, ঢাকাতে পড়েন, বলছে আমাদের স্কুল প্রতিষ্ঠানে যাও, সেখানে গেলেই এর মশলা হয়ে যাবে, সুবহানাল্লাহ। জনালে ওলামা বলে জামির আশেপাশে, নওগাঁর আশেপাশে যদি কেউ ঘুরে তার অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়ে যায়, জামিয়া থেকে যদি কেউ সুদৃষ্টি নেই তার অন্তরে নবীর মহব্বত চলে আসে, জামিয়াকে যে মহব্বত করে আল্লাহ রাসূল তাকে মহব্বত করে। জামিয়াকে আমরা সকলে মহব্বত করতে চাই, গৌসিয়া কমিটিকে আমরা ভালোবাসতে চাই, হুজুরকে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ, হুজুরকে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আজম শাহ নুরানি ইমানি ইরফানি রূহানি মিলাদ নবীর মাহফিলকে আমার গৌসে পাকের কাছে কবুল করুন, সকলে বলি আমিন। আমাদের আশিক রাসূল রয়েছে, আমরা ইমানদার, কারণ যার ইমান আছে তার নবীর প্রেম আছে, যার ইমান আছে তার নামাজ আছে, যার ইমান আছে তার রোজা আছে, আর যার ইমান নাই কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এজন্য তো আমার নবী দুনিয়ার বাদশাহ বলেছে, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। তোমরা তাদেরকে ভালোবাসবে, তোমরা তাদেরকে মহব্বত করবে,
বলছি, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, তুমি শুনে রাখো আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি তুমি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। যদি বলি না সুবহানাল্লাহ, ওই নবীকে আমরা নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে চাই। মুহাম্মদের আওয়াজ শুনে আমরা নবীর প্রেম চাই কি চাই না? আমাদের শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ, নবী আমাদেরকে ভালোবাসে। আজকে শুনে খুশি না? নবী কাউকে ভালোবাসে, সে খুশি হবে বেলাস করে। নবী যদি কাউকে ভালোবাসে, তার দুনিয়া আখিরাতে কবরে হাসরে মিজানের মুছিদের কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? নবী যাকে ভালোবাসে তাকে পেলে আমাদের জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। নবী করলে ওয়ালাদের বিধবা স্ত্রী আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কাছে গিয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশা জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর দরবারে দুইখানা রহমতের হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আমাদের আয়েশা সিদ্দিকার চেহারাটা নূরে ঝলমল করতে লাগলো, আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি ওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে যেতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে যেতে পারি? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যুহর করি, আসর করি, মাগরিব করি, ঈশা করি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। যদি বলি না সুবহানাল্লাহ।